হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনার বিষয় হচ্ছে জিওগ্রাফি মোস্ট ইম্পর্ট্যান্ট 1000 কোশ্চেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 1 থেকে 50 পর্যন্ত কোশ্চেন নিয়ে। এরকমভাবে আমরা 1 থেকে 50 প্রত্যেকটি ভিডিও 50টি করে ভিডিও নিয়ে 1000টি মোস্ট ইম্পর্ট্যান্ট জিওগ্রাফির কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি, যেখানে আমরা 1 থেকে 50টি জিওগ্রাফির কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, বলছে আরব সাগরের রানী কাকে বলা হয়। তো আরব সাগরের রানী বলা হয় কোচি বা কোচিন শহরকে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। 2 নম্বর কোশ্চেন বলছে একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখো। মানে একটা বন্দরের নাম বলতে বলছে ভারতবর্ষে অবস্থিত যেটা সম্পূর্ণ কম্পিউটার দ্বারা পরিচালিত হয়, সেটি হচ্ছে নাভসেবা বন্দর, মহারাষ্ট্রে অবস্থিত। এই নাভসেবা বন্দরটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, বলছে ভারতবর্ষের বৃহত্তম সার কারখানা কোথায় আছে। মানে ভারতবর্ষের সবথেকে বড় যে ফার্টিলাইজারের কারখানা রয়েছে সেটা কোথায় অবস্থিত? সেটা অন্ধ্রপ্রদেশের সিন্ধ্রি নামক শহরে অবস্থিত। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে। 4 নম্বর কোশ্চিন বলছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। মানে ভারতবর্ষের কোন শহরকে ম্যানচেস্টারের শহর বলা হয়? তো এর সঠিক উত্তর হচ্ছে আমেদাবাদ। গুজরাটের আমেদাবাদ শহরটাকে আমরা বলি ভারতবর্ষের ম্যানচেস্টার। 5 নম্বর কোশ্চিন দেখো, বলছে ভারতের শুল্কমুক্ত মানে ট্যাক্স ফ্রি বন্দর বলা হয় কোন বন্দরকে? তো এর সঠিক উত্তর হচ্ছে কান্ডালা বন্দর, যেটা গুজরাটে অবস্থিত। গুজরাটের কান্ডালা বন্দর হচ্ছে ট্যাক্স ফ্রি বন্দর ভারতবর্ষে। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চিন দেখো কি বলছে। বলছে চীনা বাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মানে চীনা বাদাম উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো তার সঠিক উত্তর হচ্ছে গুজরাট। 7 নম্বর কোশ্চিন দেখো, কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো। সহযোগী মানে কলকাতা বন্দরকে সাহায্য করার জন্য যে বন্দর তৈরি করা হয়েছে তার নাম কি? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হলদিয়া বন্দর। হলদিয়া বন্দর হলো কলকাতা বন্দরের সহযোগী বন্দর। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে। 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিন কি বলছে, বলছে মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো। মানে মহারাষ্ট্রে অবস্থিত একটি বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। তো এর সঠিক উত্তর হচ্ছে ট্রম্বে। ট্রম্বে হলো মহারাষ্ট্রে অবস্থিত ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র। 9 নম্বর কোশ্চিন কি বলছে দেখো, আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? আসামের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? তো এর সঠিক উত্তর হচ্ছে ডিগবয়। এই ডিগবয়ে কিন্তু ভারতবর্ষের সবথেকে প্রাচীন তৈলখনিটা অবস্থিত, যেটা আসামে অবস্থিত। আসাম রাজ্যে ডিগবয় শহরটা কোথাকার? আসামের। নেক্সট আমরা চলে যাব 10 নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখো। 10 নম্বর কোশ্চেন বলছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 11 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। বলছে বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কয়টি বদ্বীপ আছে? আমাদের ভারতবর্ষের ম্যাপের একদিকে বঙ্গোপসাগর রয়েছে আর একদিকে রয়েছে আরব সাগর। এই যে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরে মোট কতগুলি দ্বীপ রয়েছে? তো প্রায় 204খানা দ্বীপ রয়েছে বঙ্গোপসাগরে। এই 204খানা দ্বীপ রয়েছে কোথায়? বঙ্গোপসাগরে রয়েছে। নেক্সট কোশ্চিন আমাদের দেখো 12 নম্বর কোশ্চিন কি বলছে। 12 নম্বর কোশ্চিন বলছে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কারাকোরাম রেঞ্জে অবস্থিত। কারাকোরামের কোথায় অবস্থিত? নাব্রা উপত্যকায় অবস্থিত। নাব্রা উপত্যকায় অবস্থিত। তোমাদের এখানে দুটোই মনে রাখতে হবে, কখনো নাব্রা উপত্যকা থাকতে পারে, আবার কখনো কখনো অপশনে শুধুমাত্র কারাকোরামও থাকতে পারে। তো 13 নম্বর কোশ্চিন দেখে নিই কী রয়েছে। 13 নম্বর কোশ্চিন বলছে সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল, যেটাকে আমরা বলি সুয়েজ খাল, এটি কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে ইজিপ্ট শহরে অবস্থিত। সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত? ইজিপ্টে অবস্থিত। 14 নম্বর কোশ্চিন দেখো কী রয়েছে। সোলার সিস্টেম কে আবিষ্কার করেন? আমাদের যে সোলার সিস্টেম মানে সূর্য, গ্রহ, নক্ষত্র, এই পুরোটাকে নিয়ে যে সোলার সিস্টেম, সেটা কে প্রথম আবিষ্কার করে বা কে আবিষ্কার করে?
তার অ্যান্সার হচ্ছে কপারনিকাস। সোলার সিস্টেম আবিষ্কার করেন কপারনিকাস। নেক্সট কোশ্চিন দেখো আমাদের 15 নম্বর কোশ্চিন। 15 নম্বর কোশ্চিন কী বলছে, বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন কে? মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে কে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন? তার নাম হচ্ছে অ্যালেক্সি লিওনভ। অ্যালেক্সি লিওনভ প্রথম ব্যক্তি যিনি মহাশূন্যে হেঁটেছিলেন। 16 নম্বর কোশ্চিন দেখো, বলছে পৃথিবীর শীতলতম স্থান কোনটি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পৃথিবীর শীতলতম স্থানের নাম হচ্ছে সাইবেরিয়া। সাইবেরিয়ার জায়গাটার নাম কি? ভারখোয়ানক্স। তাহলে পৃথিবীর সব থেকে শীতলতম স্থানটির নাম ভারখোয়ানক্স, যেটা সাইবেরিয়াতে অবস্থিত। নেক্সট আমরা দেখব 17 নম্বর কোশ্চিন। 17 নম্বর কোশ্চিন কী বলছে, ভারতবর্ষে মোট কয়টি দ্বীপ আছে? মানে ভারতবর্ষের আন্ডারে মোট কতগুলি দ্বীপ রয়েছে? আমরা দেখলাম বঙ্গোপসাগরে দ্বীপ রয়েছে কত? 204টি। আর ভারতবর্ষের দ্বীপ বলতে বঙ্গোপসাগরে দ্বীপ রয়েছে, ম্যাক্সিমাম দ্বীপটাই বঙ্গোপসাগরে রয়েছে, আর কিছু দ্বীপ কিন্তু আরব সাগরে রয়েছে। তো এখানে ভারতবর্ষে মোট দ্বীপ রয়েছে ভারতবর্ষের আন্ডারে 147টি। নেক্সট কোশ্চিন দেখো 18 নম্বর কোশ্চিন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? আমাদের ম্যাপের আমরা যদি এই পোর্শনটা দেখি, তাহলে এই দিকটাকে এইটাকে বলা হয় পূর্বঘাট, এটাকে বলা হয় পশ্চিমঘাট। তো এই পূর্বঘাট পর্বতের আরেকটা নাম কি? এই পূর্বঘাট পর্বতের আরেকটা নাম হচ্ছে মলায়দ্রি। মলায়াদ্রি বা মলয়দ্রি, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতের আরেকটি নেম। নেক্সট আমরা দেখে নেব 19 নম্বর কোশ্চিন, পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? মানে পৃথিবীর সব থেকে উচ্চতম বিল্ডিংটির নাম কি? সেটার নাম হচ্ছে বুর্জ খলিফা। এটা আমরা সবাই জানি, এবং কোথায় অবস্থিত সেটা আমরা জানি। তোমরা কমেন্ট করে জানাবে যে বুর্জ খলিফাটি কোন দেশে অবস্থিত। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট আমরা চলে আসি 20 নম্বর কোশ্চিন। কী বলছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? মানে 2011 সালের সেন্সাস অনুসারে ভারতবর্ষের সবথেকে গরিবতম রাজ্য হিসাবে বিবেচিত হয়েছিল কোন রাজ্য? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে ছত্তিশগড়। ভারতবর্ষের সবচেয়ে গরিব রাজ্য ছত্তিশগড় ছিল। নেক্সট আমরা দেখে নেব 21 নম্বর কোশ্চিন। কী বলছে, আয়তন বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ? আয়তনের দিক থেকেও ক্ষুদ্রতম, জনসংখ্যার দিক থেকেও ক্ষুদ্রতম বিশ্বের কোন দেশ? সঠিক অ্যান্সার হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হলো বিশ্বের আয়তন এবং জনসংখ্যা দুই দিক থেকে ক্ষুদ্রতম একটি দেশ। 22 নম্বর কোশ্চিন দেখো, কোন শহরকে নীরব শহর বলা হয়? কোন শহরকে নীরব শহর বলা হয়? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে রোম। রোমকে আমরা বলি নীরব শহর। নেক্সট কোশ্চিন দেখো 23 নম্বর কোশ্চিন। 23 নম্বর কোশ্চিন কী বলছে, বলছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে মাত্রা, তাহলে চতুর্থ নম্বর মাত্রাটা কি হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, তাহলে চতুর্থতম মাত্রাটা হবে সময়। নেক্সট আমাদের দেখো 24 নম্বর কোশ্চিন, কসমিক ইয়ার কি? বা কসমিক ইয়ার বলতে তুমি কি বুঝো? কি বলছে, যে সময় সৌরজগতের ছায়াপথ, যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকেই আমরা কি বলি? কসমিক ইয়ার। অর্থাৎ সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় এক কসমিক ইয়ার। নেক্সট কোশ্চিন আমরা দেখে নেব 25 নম্বর কোশ্চিন। কি বলছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই তিনটে নদী একটা শহরের পাশ দিয়ে বয়ে গেছে। সেই শহরটা ভারতবর্ষের এলাহাবাদ শহর। এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের পাশ দিয়ে গঙ্গা, যমুনা এবং সরস্বতী প্রবাহিত হয়েছে। নেক্সট কোশ্চিন আমাদের 26 নম্বর কোশ্চিন, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? মানে কোন আন্দোলনের বিখ্যাত স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? এটি বিখ্যাত স্লোগান ছিল চিপকো আন্দোলনের। তোমাদের এখানে কাজ হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবে যে চিপকো আন্দোলন কত সালে হয়েছিল এবং এর নেতার নাম কী ছিল। এটা হচ্ছে তোমরা কমেন্ট করে 26 নম্বর লিখবে কমেন্টে, দিয়ে এই অ্যান্সার দুটো করবে। কি বললাম, চিপকো আন্দোলনের নেতার নাম কি এবং চিপকো আন্দোলনটা কত সালে হয়েছিল, এটাও দুটো ইনফরমেশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। নেক্সট আমরা দেখব 27 নম্বর কোশ্চিন, উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কি? উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল মানে হচ্ছে রাজ্য পশু কি? তো এর সঠিক উত্তর হচ্ছে সম্বর হরিণ। সম্বর হরিণ হলো উড়িষ্যা রাজ্যের
স্টেট অ্যানিম্যাল। তোমাদের এখানে হোমওয়ার্ক থাকছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যালের নাম কি, এটাও তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 28 নম্বর কোশ্চিন, আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? তার সঠিক উত্তর হলো ভারত এবং পাকিস্তানকে যুক্ত করেছে আমন ব্রিজ। নেক্সট দেখো 29 নম্বর কোশ্চিন কি বলছে, বলছে পশ্চিমের ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? পশ্চিমের যে ঝঞ্ঝা তার ফলে কোথায় ভারতবর্ষের কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হয়? তো তার সঠিক উত্তর হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, এই অংশটাই বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমে ঝঞ্ঝার ফলে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলেও মাঝে মধ্যে বা কিছু কিছু অংশে দেখা যায়। নেক্সট আমরা দেখি 30 নম্বর কোশ্চিন কি বলছে, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়েছে হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট দেখো আমাদের 31 নম্বর কোশ্চিন কি বলছে, সমুদ্রের নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? অর্থাৎ সমুদ্রে যে নাবিকরা থাকে তারা দিক নির্ণয় করার জন্য, যে অক্ষাংশ নির্ণয় করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে তার নাম কি? তার নাম হচ্ছে সেকস্ট্যান্ট যন্ত্র, সেকট্যান্ট যন্ত্র, সেকট্যান্ট যন্ত্র। 32 নম্বর কোশ্চিন দেখো, পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? তো এর সঠিক উত্তর হচ্ছে আলাস্কার হুবার্ড। আলাস্কার হুবার্ড হলো পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে, 33 নম্বর কোশ্চিন বলছে পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? তো এর সঠিক উত্তর হচ্ছে নরওয়ের সেবলে ফিয়র্ড। এই যে ওয়ার্ল্ডের জিওগ্রাফির যে কোশ্চিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষা হয় সেখানে আসে না, কিন্তু স্টেটের যে পরীক্ষাগুলি হয় যেমন এসএসসি জিডি বলো, সিজিএল বলো বা রেলের মতন পরীক্ষায় কিন্তু এই কোশ্চিনগুলো তোমাদের এসে থাকে। তাই এগুলাও রয়েছে, তোমরা একটু পড়ে নেবে ওয়ার্ল্ডের জিওগ্রাফিটাও। তো দেখো পরের কি রয়েছে, দেখো 34 নম্বর কোশ্চিন, উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলা হয়? উত্তরপ্রদেশ এবং বিহারে যে ঘোড়ার পায়ের মতো যে হ্রদগুলা দেখা যায় তাদের ওই অঞ্চলের ভাষায় কি নামে ডাকা হয়? তো তার সঠিক উত্তর হচ্ছে কোর বা তাল বলা হয়। উত্তরপ্রদেশ বা বিহারে যে আমরা অশ্বক্ষুরাকৃতি মানে ঘোড়ার পায়ের মতো যে হ্রদগুলা দেখতে পাই সেগুলাকে স্থানীয় ভাষায় বলা হয় কোর বা তাল। নেক্সট কোশ্চিন দেখো কি রয়েছে, 35 নম্বর কোশ্চিন বলছে আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? তো তার সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। 36 নম্বর কোশ্চিন দেখো, আলপাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আলপাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ব্লাঙ্ক। মাউন্ট ব্লাঙ্ক হলো আলপাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, 37 নম্বর কোশ্চিন বলছে চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? চ্যালেঞ্জার খাতটি কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হচ্ছে চ্যালেঞ্জার খাত। 38 নম্বর কোশ্চিন দেখো, বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? তো এর সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে দেখা যায় বেরিং স্রোত। 39 নম্বর কোশ্চিন দেখো কি রয়েছে, বলছি বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? মানে গাছের মতো নদীর গতিপথটা গাছের মতো দেখায়, এটা কোথায় দেখা যায়? মরু অঞ্চলে। আমরা যদি মরু অঞ্চলে যাই তাহলে নদীর যে গতিপথ সেটা অনেকটা বৃক্ষের মতো দেখায়। 40 নম্বর কোশ্চিন দেখো, উত্তর গোলার্ধের মেরুজ্যোতিকে কী বলা হয়? উত্তর গোলার্ধে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আরোরা বেরিয়ালিস। আরোরা বেরিয়ালিস কি কাকে বলা হয়? আরোরা বেরিয়ালিস হচ্ছে উত্তর গোলার্ধের মেরুজ্যোতিকে বলা হয়। নেক্সট দেখো 41 নম্বর কোশ্চিন কি বলছে, 41 নম্বর কোশ্চিন বলছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? প্রথম নয়, দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে সবরমতী নদীতে অবস্থিত গোরসাপ্পা জলপ্রপাত। এটারই আর একটা নাম হচ্ছে যোগ জলপ্রপাত বলা হয়, মহাত্মা গান্ধী জলপ্রপাত বলা হয়। তাহলে কি তিনটের একটাই নাম, মানে গোরসাপ্পা, যোগ আর মহাত্মা গান্ধী হচ্ছে একটাই ওয়াটারফল, সেটা কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত। এটি হলো ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। তো তোমাদের এখানে হোমওয়ার্ক হলো তোমরা 41 নম্বর লিখবে যে ভারতবর্ষের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি, এটা কমেন্ট করবে।
নেক্সট দেখো 42 নম্বর কোশ্চিন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বা কোনটি? তো এর সঠিক উত্তর হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সীমান্তে অবস্থিত আরমাকোন্ডা। আরমাকোন্ডা হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সীমান্তে অবস্থিত। এটার উচ্চতাটা হচ্ছে কত? 1680 মিটার। নেক্সট আমাদের দেখো 43 নম্বর কোশ্চিন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা জানলাম কি? আরমাকোন্ডা। এবার আমাদের পরের কোশ্চেনই বলছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এর সঠিক উত্তর হচ্ছে কালসুবাই। কালসুবাই হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 1646 মিটার। তাহলে দেখো পূর্বঘাটের উচ্চতাটা কিন্তু একটু বেশি। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেন কি রয়েছে, 44 নম্বর কোশ্চেন। 44 নম্বর কোশ্চেন রয়েছে খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? যে তিনটে পাহাড়ের নাম একবারই আমরা মনে রাখি, গারো, খাসি, জয়ন্তী, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত। কি কি বললাম? গারো, খাসি, জয়ন্তী, তিনটে পাহাড় পরপরই আছে। কোন রাজ্যে আছে? মেঘালয় রাজ্যে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 45 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যা পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত। নেক্সট কোশ্চিন 46 নম্বর কোশ্চিন, কচ্ছ শব্দটির অর্থ কী? যেটাকে আমরা বলি গল্ফ অফ কচ্ছ। এই কচ্ছ কথাটির অর্থ কী? কচ্ছ কথার অর্থ হচ্ছে জলাময় দেশ, মানে সবটাই জল থাকবে, জলপূর্ণ জায়গা, সেটাকে আমরা কচ্ছ বলি। যেমন আমাদের গুজরাটের এই অপশনে আমরা দেখতে পাই গল্ফ অফ কচ্ছ। ঠিক আছে, 47 নম্বর কোশ্চিন দেখো কী বলছে, স্কাই রিভার কোন নামে কোন নদী পরিচিত? স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? তো এর সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর আরেকটা নাম হচ্ছে স্কাই রিভার। 48 নম্বর কোশ্চিন দেখো কী বলছে, জম্মু কোন নদীর তীরে অবস্থিত? জম্মু কাশ্মীর বলে যে এখন তো ইউনিয়ন টেরিটরি, জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার হলো তাও আই। তাও আই নদীর তীরে জম্মু শহরটি অবস্থিত। নেক্সট দেখো 49 নম্বর কোশ্চিন, ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত ম্যাসেঞ্জর বা ম্যাসেঞ্জার আমরা বলি, ম্যাসেঞ্জর বাঁধকে কানাডা বাঁধ নামে বলা হয় কেন? মানে ম্যাসেঞ্জর বাঁধটাকে কেন কানাডা বাঁধ বলা হয়? তো দেখো ম্যাসেঞ্জার বাঁধটাকে কানাডা বাঁধ বলা হয় এই কারণেই, কারণ ম্যাসেঞ্জার বাঁধটা কানাডার সহযোগিতায় তৈরি করা হয়েছিল। কী লেখা রয়েছে দেখো, 1954-55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধকে অপর নাম হচ্ছে কানাডা বাঁধ। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে ম্যাসেঞ্জার বাঁধের আরেকটা নাম কানাডা বাঁধ, কারণ কানাডা সহযোগিতায় এটা তৈরি হয়েছিল এবং এটা যে নদীর তীরে অবস্থিত এটাও খুব ইম্পর্টেন্ট। কোন নদীর তীরে অবস্থিত? ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত, যেটা আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। দেখো 50 নম্বর কোশ্চিন এবং আজকে শেষ কোশ্চিন কী বলছে, অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। কেরালার কোথায় অবস্থিত? কেরালার কোলাম জেলাতে অষ্টমুদি হ্রদ অবস্থিত। তো এই ছিল আজকে 1 থেকে 50 পর্যন্ত জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং মনে হয় যে না ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।